বিবি আমাকে ডাক দিয়া বলে, হুজুর বহুদিন হয়ে যায়, আমার ওই সন্তান আব্দুল্লাহ এখন তো আর রাতের বেলায় ফোন করে না, মা বলে মধুর সুরে টাকা দেয় না। আজকে কয়েকটা মাস হয়ে গেল বাবা এখন ফোনে আর মধুর সুরে মা বলে ডাক দেয় না, খোঁজ খবর নেয় না। এ যুবক ভাই পর্দারের মা গো, এ মুরব্বী আমার বাজানেরা, সমবয়সী কলিজার টুকরা যুবক আমার ভাইরা, ওই মাও কোনোদিন কল্পনাও করে নাই সিঙ্গাপুর সন্তান বিদেশে যাবে টাকা পয়সা কামানোর জন্য। মায়ের সন্তান লাশ হয়ে মায়ের কোলে বাড়িতে ফিরবে, বাবার সন্তান লাশ হয়ে বাবার কোলে বাক্স খিলে এসে ফিরবে। আল্লাহর বান্দারা জানি না তোমার আমার কার কখন মরণের ডাক এসে যায়। এ মুসাফির, কবরস্থান তো তোমার আমার একটু সামনে, ডানে বামে একটু তাকায়া দেখো, মাহফিলের পোস্টারের মধ্যে লেখা 10তম বার্ষিক ওয়াজ মাহফিল। 10টা 5টা বছরের ব্যবধানে তাকায় দেখো, অনেক মুরব্বীরাই তো আর এখন দুনিয়ায় না। কত যুবক নাই, কত এলাকা যুবতীরা নাই, কত মা বোনেরা নাই, মায়ার বাঁধন ছিন্ন করে কবরস্থানের মধ্যে ঘুমায় আছে। একটা দিন আসবে তোমার আমারও কিন্তু যাওয়া লাগবে। কত আর করবা বাড়ি গাড়ি, পরে রবে যত সব গহনা সারি, মুছে যাবে সকল ভূমিকা, যেতে হবে শুধু একা একা। সব ভুলে রুজু হও আল্লাহর পথে, মুক্তির পথ যদি পেতে চাও, तौफीक से होती है अनामत की खजीना, तौफीक से होती है अनामत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना, हर मर्द की ताकत किया और है निशाना। आए बंदे खुदा चाहूगार उनकी मुलाकात, जल्दी से बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से बैठे सुनो हजरत की नसीहत। मकबूल तो है शाज है काबिल तो बहुत है, मकबूल तो है शाज है काबिल तो बहुत है, है ना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ना कि मानिंदे तू नहीं दिल तो बहुत है। शुक्रिया अल्हम्दुलिल्लाह। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন বাতাবপুর ঈদগাহ কবরস্থানে উদ্যোগে আয়োজিত বাতাবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 10তম বার্ষিক অজদোয়ার মহতি মাহফিল। মহতি মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ পান্নু মিয়া সাহেব, চেয়ারম্যান কৈলা ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি একটু আগে বক্তব্য দিয়েছেন, দোয়া চেয়েছেন এবং আলহামদুলিল্লাহ নগদ বড় একটি অনুদান দিয়েছেন, জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা, আমার অত্যন্ত মহব্বতের এবং অত্যন্ত স্নেহের এবং আদরের সুপরিচিত এবং আপনাদের খুব কাছের মানুষ। অল্পদিনই এই ভদ্রলোকটি আপনাদের খুব প্রিয় মানুষ হয়ে উঠেছেন। নন্দিত আয়েস, উদীয়মান তরুণ বক্তার সুমধুর কণ্ঠস্বর, ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম ফরিদী সাহেব হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের আরো একজন বিশেষ অতিথি হযরত হাফিজ কারি আবু সাঈদ সাহেব হাফিজাহুল্লাহ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চভূমিষ্ঠ রয়েছেন দেশ এবং জাতির রাহবার
দেশ এবং জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে ইকরাম সম্মুখপানে সমবেত, বহু দূরান্ত থেকে আগত, এলাকার আশপাশ থেকে সমাগত, সর্বস্তরে দিন দরদি ইমানদার মধ্যে মুজাহিদ মুমিন মুসলমান আমার ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা সমবয়সী যুবক ও তরুণ প্রিয় বন্ধুগণ, শুরুতেই রব্বুল আলামিনের আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে, ভালো রেখে, কনকনে শীতের মধ্যে, বিশেষ করে করোনা চলাকালীন সময়, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ এবং ভালো রেখে ইমানের সাথে হায়াতে তৈয়বা দান করে আজকের এই মহতী প্রোগ্রামে আসার এবং বসার, বিশেষ করে উলামায়ে ইকরামদের পবিত্র জবানে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শুনবার মতো হিম্মত, শক্তি, সাহস, সময়, ধৈর্য যে মহান রব্বুল আলামিন দান করলেন, মুমিন হিসেবে আমরা আওয়াজকে উচ্চ করে, উচ্চ কণ্ঠে, সমবেত কণ্ঠে, ঈমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, ঈমানি আওয়াজ দিয়ে মহব্বতের সাথে মধুর সুরে এক আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। বাজানরা, আজকের এই প্রোগ্রামে আপনারা সকলে আসতে পেরে খুশি না বেজার? কি বেশি না কম? হয় নাই। যুবকের একটু 50% কেবলমাত্র ময়দানে আওয়াজ হয়েছে, আরো 50% হাতে রয়েছে। আমি জিজ্ঞাসা করি, খুশি না বেজার? ময়দানে জিন্দা মুমিন আছে। আমি তো ভাবছিলাম যে মুর্দা হয়ে গেছে মনে সব, কারণ 12টার কাছাকাছি বাজে যাচ্ছে, 2 লেসা ঘুমাইনে দিয়ে ফেলাইছে নাকি মোরাকাবা মাইরা, কে জানে। আবার না, ময়দানে দেখা যায় আলহামদুলিল্লাহ সবাই মোটিভেশন তৈরি আছে, সবাই জিন্দা মুমিন। আল্লাহু আকবার জোরে বলেন। কেন খুশি হয়েছেন আমরা? কেন কালিমাতুশ শুকর আদায় করব? আজকের এই প্রোগ্রামটি দুনিয়াবি কোনো গতানুগতিক রাজনৈতিক মিছিল, মিটিং, সভা সমাবেশের মতো নয়। এটা আমার ভূমিকার শুরুর আলোচনায় সব জায়গায় আমি ভূমিকায় বলে থাকি। আজকের এই প্রোগ্রামটি সম্পূর্ণ আখিরাতমুখী প্রোগ্রাম, জান্নাতমুখী প্রোগ্রাম, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার পরিচয় প্রোগ্রাম। এই কথার সাথে কিন্তু কোনো দ্বিমত আছে নাকি? কোন সন্দেহ আছে? আমার ভাই, আর এটা আমি বলে থাকি যে সব জায়গাতে আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে। কষ্ট করে এই কনকনে শীতের মধ্যে এখন তো চলে এসার নামাজ পড়ে বাসায় গিয়ে বিবি বাল বাচ্চাকে বলবেন যে তাড়াতাড়ি খানা দিয়ে লেপ মুড়া দিয়ে ঘুমাই যায়। এটাই তো স্বাভাবিক আমাদের অভ্যাস। কিন্তু কেন ওই 11টা বেজে গেছে এখন ওই মাটির জমিনে সামান্য তেরপাল বা চটের উপরে বসে আছেন, উপরে কিছু সামিয়ানা, আমি তো একটা সবাই পড়ছি একদম পুরা। আমার ভাইয়েরা, এত কষ্ট, এই ত্যাগ কোরবানি কার জন্য? কাকে রাতে খুশি করার জন্য? ওই মাস্ক খোলেন। কোরআনের মাহফিলে কোনো করোনা মরণ হয় না, কোনো করোনা হবে না। 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে, যারা জিকির তেলাওয়াত করবে, সুন্নত তরিকা তাদের মজবুত, কোনো করোনা টরোনা আক্রান্ত করবে না তাদেরকে। আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করবে। করোনায় মরছে সব মদখোর, গাঁজাখোর, অসভ্য, বেয়াদব, আলেম বিদ্বেষী, ভালো মানুষ মরেনি। আমার ভাইরা, আমার চোখে দেখে। এই জন্য মুমিন মুসলমান যারা আল্লাহর পাগল, আল্লাহ তাদেরকে কুদরতি ভাবে হেফাজত করেন। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং আমাদের নিয়াত দুইটা থাকবে। নাম্বার 1 নিয়াত রেজায়ে মাওলা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, ঠিক না? আর নাম্বার 2 উদ্দেশ্য, আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হবে। ওই সিনেমার মধ্যে গেলে, গাজার মজলিসে গেলে, জুয়ার মজলিসে গেলে, ডিজে পার্টির মজলিসে গেলে, যাত্রা পালায় গেলে, মদ গাজার আসরে গেলে, জেনার আসরে গেলে মুমিনদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল কখনো হয় না। মুমিনদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল করার জায়গা কোরআনের মাহফিল। ঠিক যারা কইব না, এদেরকে আমি মনে করব যে ওই সমস্ত আসর মনে হয় যে 2 নাম্বারের যে আসর আছে এগুলো ভালো লাগে। তাহলে হুজুর আমাকে তো জায়গা মতো হাত দিয়েছেন, মরিচ বেড়া লাগাইয়া শুরু করছেন। অনেক অনেক কি কইতা, ঠিক একটু কওয়া লাগে, আসতে সরের মনে পুলিশ পুলিশ, বুঝুন না কথাটা? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও সঠিক। মুমিনদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হয় 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিলে। মুমিনদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হয় রমজানের 30টা রোজা রাখলে। মুমিনদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হয় আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করলে। মুমিনদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হয় এই যে আজহারুল ইসলাম ফরিদি সহ আলে হক উলামায়ে ইকরামদের বয়ান শুনলে। মুমিনদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হয় দাওয়াত ও তাবলীগে গেলে।
একটা চলমান ব্রাহ্মণ একটা মাদ্রাসার মতো না দাওয়াত তাবলীগ, এই কোরআনের মাহফিলটা সাময়িক সময়ের জন্য একটা চলমান ব্রাহ্মণ মাদ্রাসার মতো। মুমিনদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হয় এই আহলে হক উলামা ইকরামদের সোহবতে বসলে। মুমিনদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হয় হক্কানি পীর মাশায়েখদের খানকায় গেলে। মুমিনদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হয় ইস্তেমার ময়দানে। মুমিনদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হয় চরমনাইয়ের ময়দান সহ বিভিন্ন হক্কানি পীর সাহেবদের ময়দানে গেলে মাহফিলে। কথা কোনো সন্দেহ আছে? কাজে এমন দামি প্রোগ্রামে রব্বে কারীম আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। আরেকবার জিজ্ঞাসা করি, খুশি না বেজার? শরীরের সকল শক্তিকে ব্যয় করে দিয়ে, আরে আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে আরেকবার শেষবার বলবো আলহামদুলিল্লাহ। কাজী রব্বে কারীম আল্লাহ তাআলা এই দামি মাহফিলে নিয়ে এসেছেন। আমরা জবান খুলে রব্বে কারীমকে একটা ডাক দিই, বলেন আল্লাহ। এ মাতাপুর এলাকার মুসলমান, নবাবগঞ্জ এলাকার মুসলমান, ভালো করে মনে রাখতে হবে। ওরে আল্লাহর বান্দা এই জবানটা দিয়েছেন মালিক আমার আল্লাহ। আজ ময়দানের ভেতরে আওয়াজটা মুসলমানদের ক্ষীণ হওয়ার কারণে, মুসলমানদের আওয়াজটা নারায়ে তাকবীরের আওয়াজটা দুর্বল হওয়ার কারণে 92% মুসলমানের দেশে নাস্তিক বেঈমান আমার আল্লাহকে গালি দেওয়ার দুঃসাহস দেখায়। ভাই, কে আওয়ামী লীগ করেন, কি বিএনপি করেন, কে চরমনাই, কে তাবলীগ আর কে জাতীয় পার্টিটা দেখার বিষয় না। মনে রাখবা মুসলমান তোমার আমার সৃজনকারী কে। আর একটু জোরে কও, মুসলমান তোমার আমার খালেক মালিক কে? এই আল্লাহর বান্দা 92% মুসলমানের দেশে আমার নবীকে বেঈমানের দল ইসলাম বিদ্বেষীরা গালি দিবে। এটা মুসলমান শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, এ দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, আমরা মুসলমান সেটা কঠিন কালেও বরদাস্ত করব না। ওরে আল্লাহর বান্দা, কাজে আমি অনুরোধ করে বলবো, ওই মালিক মোহাব্বত করে ভালোবেসে আজ কোরআনের মাহফিলে নিয়ে আসছে। আরেকটা বার জবান খুলে ডাক দাও আল্লাহ। দয়া কইরা মায়া কইরা মালিক মাতা পরিদগার ময়দানের মাহফিলে নিয়ে আসছো। তোমার ওলিদের মাহফিলে নিয়ে আসছো, বুজুর্গ উলামা ইকরাম আশিকিন জাকিরিন শাকিরিনদের মোবারক মাহফিলের ময়দানে নিয়ে আসছো। আয় আল্লাহ, যুবকদের মাহফিলে নিয়ে আসছো, তোমার ঘর জিয়ারতকারী হাজীদের মজলিসে মাহফিলে নিয়ে আসছো। ওই মাসুম তালবলীগ কোরআন পড়নেওয়ালা তালবলীগদের মজলিসে নিয়ে আসছো। আল্লাহ, তোমার আশিক পাগল না বানায় রে মালিক, আমাদের কাহাকেও বাড়িতে মাহরুম ফিরায়ও না। জোরে জোরে বলেন আমিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কাজী দুনিয়াতে পাঠাইছেন কে? জোরে আওয়াজ করে বলি। ওরে আল্লাহর বান্দা, এই তামাম পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার শত শত মাখলুকাত, সব মাখলুকাতের সৃজনকারী কে? আর আস্তে কোন, আর আস্তে কোন, আর কো জোরে বলেন আল্লাহ কে? এই তামাম মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত হলো আমরা মানুষ। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরা ৩ এর মধ্যে ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জাস্তু কদিম জামিউল ইলম বিফিল কুরআনি হাকীম তাকাসার আনহু আফহাম রিজালি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই অনেক সময় বিভিন্ন জায়গার মধ্যে জমিনে দাঁড়ায় বলো আকাশটা বড় সুন্দর, ওরে গোলাম তুই দাঁড়ায় বলো চন্দ্রটা বড় সুন্দর। এর বান্দা তুই নদী, ওই কল কল সুর ধরিয়া নদী গাহে গান, জোয়ার ভাটা ক্ষণে ক্ষণে, এই তো তোমার দান। কার দান? জোরে কার? নদীটা বড় সুন্দর, নদীর পানিগুলি ডালিমের রসের পানির মতো সুন্দর। ওরে বান্দা তুই মাঝে মাঝে বলো পাহাড়টা বড় সুন্দর, সূর্যটা বড় সুন্দর, চাঁদ বড় সুন্দর, তারকারাজি বড় সুন্দর। না গোলাম না,
আমি আল্লাহর কাছে অন্য কিছুই সুন্দর না, আমি আল্লাহর কাছে ওই ইনসান মানুষ আশরাফুল মাখলুকাত তোরা বড় সুন্দর। কে বানাইছেন আমাদেরকে? কি বানাইছি? কত মহান তুমি, কত মহিয়ান, তুলনা তোমার হয় না। সে কে? এ যুবক জোরে কাও, সে কে? কত মহান তুমি, কত মহিয়ান, তুলনা তোমার হয় না। এই ভুবন জুড়ে শুধু দেখি আমি, ভুবন জুড়ে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা। আকাশে বাতাসে সাগরে নদীতে তোমার রহম ঝরে অবিরাম। খুশি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা তরুলতা হয় রে কলম। শেষ হবে না তো গে তব গুণগান, হে খোদা তুমি রহিম রহমান, অধম কিভাবে গাবো তব গুণগান। চিল্লায় বলেন মারহাবা। ওরে আল্লাহর বান্দা, মালিক তোমারে আমারে রাস্তার নিকৃষ্ট প্রাণী কুকুর বানান নাই, শুকুর বানান নাই, গরু বানান নাই, দুম্বা বানান নাই, ছাগল বানান নাই রে মুসলমান। ওই সৃষ্টির সেরা দ্বীপ মানুষ বানাইছে। একটু দিলটাকে নরম করো, 2 ফোঁটা চোখে পানি নেওয়ার চেষ্টা করো আল্লাহর বান্দা। কারণ এই মোনাজাত মাহফিল তোমার আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। মালিক এত সুন্দর করে তোমারে আমার বানাইলেন, সৃষ্টি সেরা দ্বীপ মানুষ। 2খানা হাত দিলেন, 2খানা পা দিলেন, সুন্দর একটা জবান দিলেন, কথা বলার জন্য সুন্দর জবান দিলেন, কথা শোনার জন্য 2টা কান দিয়েছি। ওরে আল্লাহর বান্দা, তোমার আমার যদি হাত না থাকতো কাজ করা সম্ভব হতো না, কথা ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, যদি পা 2টা সচল না থাকতো তুমি আমি হেঁটে হেঁটে এই কোরআনের মাহফিলের ময়দানে উপস্থিত হতে পারতাম না, কথা ঠিক কিনা? চক্ষু 2টা দিয়েছেন আমার মালিক আল্লাহ। চক্ষু 2টা যদি ভালো না থাকতো, যদি অন্ধ থাকতাম, কোরআনের মাহফিলে আসতে পারতাম না রে মুসলমান। ওই দয়ার মালিক আল্লাহর পরিচয় না, তারপর মালিক আমার আল্লাহর কবরে গিয়া ঘুমাও। মুসলমান 3 দিনেরই বাহাদুরি, শুধুই বালুর বাপ, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোর সাথ। ক্ষমতারই গরম দিয়া, টাকা পয়সার গরম দিয়া টিকে থাকা যাবি না। ওই গহীন অন্ধকার ঘর কবরে যাইতে হবে, কেউ তো থাকতে পারবো না। আজ এই দুনিয়ার হীন হায়াতে কেউ 70 বছর হায়াত পাবো বা পেয়েছি আমার ভাইরা, কেউ 70, কেউ 40, কেউ 50, কেউ 80, কেউ সর্বোচ্চ 100 এর বেশি না। এই হীন হায়াতে কয়েকদিন দুনিয়াতে বাঁচবো, ভালো করবো, ভালো খাইবো, এই জন্য এত মজাটা, এত ত্যাগ এবং কোরবানি। কোটি টাকার মালিক হইলাম, লক্ষ হাজার কোটি টাকার মালিক হইলাম, গাড়ির মালিক, বাড়ির মালিক, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি, কলকারখানার মালিক, এত কষ্ট করে রাতকে রাত জেগে ওরে আল্লাহর বান্দা ঝড় বন্যা বৃষ্টি তুফানের মধ্যে প্রচন্ড রোদের মধ্যে এত কষ্ট করে আমি অর্থ উপার্জন করলাম। কারণটা কি? দুনিয়াতে 60-70 বছরের জিন্দেগি একটু আরাম করবো, ভালোভাবে খাইবো, পরবো, থাকবো, এই জন্য। কথা ঠিক কিনা? মনে রাখবা মুসলমান, দুনিয়ার জিন্দেগি তোমার আমার জন্য স্থায়ী জিন্দেগি না, কথা ঠিক কিনা? এ মুসলমান, এ কবর পথের পথিক, এ বিশ্ব নবীর উম্মতের দান, এ আল্লাহর বান্দা, তোমার আমার চূড়ান্ত সুখের ঠিকানা আল্লাহর জান্নাত। কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? জোরে খান, জোরে খান। ওরে আল্লাহর বান্দা, গতকালকেও সিরাজদি খান থানায়, পাশাপাশি মনে হয় বেশি দূরে নয়, ওই সিরাজদি খান থানা দোসর পাড়া যুব সমাজ এলাকাবাসী মাহফিলের আয়োজন করল। আখেরি মোনাজাতের পূর্বে আল্লাহর বান্দা
দাড়ি পাকা একজন মুরব্বী আইসা আমাকে জড়ায় ধোয়া কাঁদে আর বারবার দুঃখের কথা বলছে, হুজুর দুইটাই মাত্র সন্তান, আমার একটা সন্তান সিঙ্গাপুরে ছিল হুজুর, গত কয়েকদিন আগে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নেয়, আজ আমি বাবা এতিম। হুজুর সন্তানটার কথা এত বেশি মনে পড়ে হুজুর, কান্নায় ঘুম ভেঙে যায়, ঘুমাতে পারি না, মুখে লোকমা ওঠে না। ওর মা গভীর রজনীতে দেখি ঘুমায় না, রাত্র ৩টা, ৩:৩০, ২:৩০ সময় গুনগুন করে কাঁদে, কান্নার আওয়াজ। আমি বললাম, বিবি তুমি কেন এখনো ঘুমাও না? রাত্র তো অনেক গভীর হয়ে গেল বিবি। ও বিবি, তুমি যদি রাতে না ঘুমাও দুর্বল হয়ে পড়বা, অসুস্থ হয়ে পড়বা। বিবি আমাকে ডাক দিয়া বলে, হুজুর বহুদিন হয়ে যায় আমার ওই সন্তান আব্দুল্লাহ এখন তো আর রাতের বেলায় ফোন করে না, মা বলে মধুর সুরে ডাকা দেয় না। আজকে কয়েকটা মাস হয়ে গেল বাবা এখন ফোনে আর মধুর সুরে মা বলে ডাক দেয় না, খোঁজ খবর নেয় না। এ যুবক ভাই পর্দারের মা গো, এ মুরব্বী আমার বাজানেরা, সমবয়সী কলিজার টুকরা যুবক আমার ভাইরা, ওই মাও কোনোদিন কল্পনাও করে নাই সিঙ্গাপুর সন্তান বিদেশে যাবে টাকা পয়সা কামানোর জন্য। মায়ের সন্তান লাশ হয়ে মায়ের কোলে বাড়িতে ফিরবে, বাবার সন্তান লাশ হয়ে বাবার কোলে বাক্স খিলে এসে ফিরবে। আল্লাহর বান্দারা জানি না তোমার আমার কার কখন মরণের ডাক এসে যায়। এ মুসাফির, কবরস্থান তো তোমার আমার একটু সামনে, ভাবে একটু তাকায়া দেখো, মাহফিলের পোস্টারের মধ্যে লেখা 10তম বার্ষিক ওয়াজ মাহফিল। 10টা 5টা বছরের ব্যবধানে তাকায় দেখো, অনেক মুরব্বীরাই তো আর এখন দুনিয়ায় না। কত যুবক নাই, কত এলাকা যুবতীরা নাই, কত মা বোনেরা নাই, মায়ার বাঁধন ছিন্ন করে কবরস্থানের মধ্যে ঘুমায় আছে। একটা দিন আসবে তোমার আমারও কিন্তু যাওয়া লাগবে। কত আর করবা বাড়ি গাড়ি, পরে রবে যত সব গহনা সারি, মুছে যাবে সকল ভূমিকা, যেতে হবে শুধু একা একা। সব ভুলে রুজু হও আল্লাহর পথে, মুক্তির পথ যদি পেতে চাও। কারা কারা করি আল্লাহু আকবার। এ মুসলমান, মরাই যখন লাগবে কেউ চিরজীবন দুনিয়ায় থাকতে পারবো না। আমার আল্লাহর পাগল হওয়ার জন্য কোন কোন যুবক বাবাজিরা, কোন কোন মুরব্বী আমার আব্বারা ময়দানে হাজির তৈরি, মাওলার পাগল হয়ে কবর যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহু আকবার। হাত দুইটা জায়গায় আমার আল্লাহকে দেখাইয়া দাও, নারায়ে তাকবীর। জোরে আল্লাহকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আমার চেয়ে বড় মুজরিম পাপী গুনাহগার আর কেউ নাই। দয়া কইরা মায়া কইরা মহব্বত কইরা ভালোবাসা কোরআনের মাহফিল নিয়ে আসো আল্লাহ। আমল নামার মধ্যে একটা গুনাহ বাকি থাকতে তুমি আমাদের কাকেও বাড়িতে ফিরাইও না। জোরে কদাবি হাত নামান রে মুসলমান। একদিন এই হাত দুইটা কাফনের ভেতরে ঢুকে যাবে, আর খুলতে পারবে না। চক্ষু দুইখানা একদিন বন্ধ হয়ে যাবি, এই চোখ আর খোলা যাবে না। এই জবানটা দিয়েছেন মালিক আল্লাহ, এই জবান একদিন চিরতরে বন্ধ হয়ে যাবে, এই জবান আর খুলতে পারবে না। কথা ঠিক কিনা? এ মুসলমান যুবক, জবান দিয়া কাকে ডাকা লাগবে? জোরে কাও। আল্লাহ তুমি সবাইকে তোমার জিকিরটা বেশি বেশি করার তৌফিক দিয়ে দিও। জোরে করাবি আল্লাহর জিকির করিয়া জবান রাখো ভিজাইয়া, মৃত্যুর কষ্ট যাইবে দূরে সরিয়া। আল্লাহরে ডাক রে, আল্লাহরে ডাক,
আমার আল্লাহরে ডাকতে পারলে গুনাহ হবে মাফ। জোরে ডাকতে আল্লাহু আকবার। আমার আল্লাহরে ডাক রে, আমার আল্লাহরই ডাক। আমার আল্লাহকে ডাকতে পারলে কলব হবে সাফ। এ মুসলমান, ডাকতে হবে কাকি। আজ দুনিয়ার জমিনের মধ্যে আমাদের উলামায়ে কিরামদেরকে যদি কেউ মধুর সুরে ডাক দেয়, ও বেতাগী হুজুর, ও মুয়াজ্জিন সাহেব হুজুর, ও ইমাম সাহেব হুজুর, ও মুহতামিম সাহেব হুজুর, ও আলেম সাহেব হুজুর, আমাদের কলিজাটা খুশিতে ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক কিনা? সন্তান মাকে ডাক দেয়, মা বলে মধুর সুরে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান আব্বুকে আব্বু বলে ডাক দেয়, ওই বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। জনগণ মেম্বার সাহেব বলে ডাক দেয়, খুশি হয়। চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব বলে ডাক দেয়, খুশি হয়। বন্ধুকে বন্ধু বলে ডাক দেয়, পরস্পরে বন্ধু খুশি হয়ে যায়। মালিক আল্লাহ তাআলা ডাক দিয়া বলতে আছেন, গোলাম শুনে নে জবান দিলাম আমি আল্লাহ। জবানটা দিয়ে তুই তোর মাকে ডাক দিলি, আমি মাওলার তরফ থেকে কোনো বাধা নাই, নিষেধ নাই। জবান দিয়ে তুই তোর আব্বুকে ডাকবো বলে ডাক দিলি, আমি মালিক আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। ওরে গোলাম শুনে নাও, এই জবানটা দিলাম তো আমি আল্লাহ। এই জবান দিয়ে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতি রে গোলাম, আল্লাহু আকবার, এ গোলাম শুনিনি আমি মালিক আল্লাহর কুদরতি পরডা ঠান্ডা না হইয়া পারতো না। করতে আল্লাহ মুমিনেরা মাইডিয়া, ফাতিহাতুল বাবে জান্নাত কামহিয়া। আল্লাহ আল্লাহ ऐसा সিরি নিস্তনা, শিরে সাক্কার মিকুনাদ জানাম তাওয়া। এ মুসলমান, জবান দিয়া কাকে ডাকা লাগবে? মুসলমান আজকে অতীব দুঃখের সঙ্গে বলতে হয়, জবান দিয়া রাধা কৃষ্ণর গান গায়, হনুমানের গান গায় না। মুসলমান না, জবান দিয়া আল্লাহকে ডাকো। কে মুসলমান, ডাকা যাবে তো ইনশাআল্লাহ। উরি আল্লাহর বান্দা, আমার মালিক আল্লাহ বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরে মুমিনদের প্রশান্তি আসে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। এ মুমিন জাকিরিন, আল্লাহর পাগল, অন্তরে তাদের প্রশান্তি আসে না ক্ষমতার জন্য, টাকার জন্য, ঘর বাড়ির জন্য প্রশান্তি আসে না। মুমিনদের প্রশান্তি আসে আল্লাহ পাকের জিকিরের আওয়াজের মাধ্যমে। উরি আল্লাহর বান্দা, এই জন্য আমি অনুরোধ করে বলবো, জবান দিছেন আল্লাহ, আল্লাহকে ডাকো। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে নিয়মিত আদায় করো, গুনার কাজ ছাড়ো, নেকির কাম ধরো, মা বাবার খেদমত করো, উলামায়ে কিরামদের সম্মান শ্রদ্ধা করো, ঈমান আমলটাকে মজবুত করো, সুন্নত তরিকা মজবুত করে নাও, মাথায় টুপি উঠাও, মুখে দাঁড়িয়ে রাখো, নবী সুন্নত তরিকার লেবাসটা শরীরে পোশাকে লাগায় দাও। ওই আল্লাহর বান্দা, আমার মাওলার পরিপূর্ণ পাগল ইমানদার হইয়া কবরে যাওয়ার চেষ্টা করে নাও। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে আমি 60-70 বছর জিন্দেগি এখানে বসবাস করব, এই জন্য এত ত্যাগ, এত কুরবানি, এত কষ্ট, এত মুজাহাদা। ওরে আল্লাহর বান্দা, চক্ষু দুইখানা বন্ধ হওয়ার পর এই দালানে, এই বাড়িতে, এই ঘরে, এই খাটের উপরে কেউ আমাকে রাখবি না। জমিনের মধ্যে শোয়া দিবে, তাড়াতাড়ি একটা কাপড় দিয়ে ঢেকে দেবে। একটু চিন্তা করো, আজ কেন মানুষে কোনো মদ ছাড়ে না, গাঁজা ছাড়ে না, জিনা ছাড়ে না, গুনাহ ছাড়ে না? মানুষ কেন এখনো দাড়ি কামায়? এখনো মসজিদে যায় না? কেন রাসূলের সুন্নাত তরিকার পোশাক শরীরে লাগায় না? মানুষ কেন এখনো সিনেমা দেখে, এখনো অপকর্ম করে, এখনো কোনো গুনার আড্ডার মধ্যে যায়? ওরে আল্লাহর বান্দা, এর একমাত্র কারণ অন্তরে আল্লাহর ভয় নাই। মানুষের অন্তরে যদি ভয় ঢুকে যাইত, তাকওয়া নামক দৌলত যদি অর্জন হয়ে যাইত, মরণের ভয়, কবরের আযাবের ভয় যদি ঢুকতো, ওই মানুষ কঠিন কালেও গুনার কাজের কাছেও যেত না। আল্লাহর বান্দা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। দুনিয়া
দুনিয়ার জিন্দেগি স্থায়ী জিন্দেগি না, মাটির জমিনে পড়ে থাকবে। কেউ যাবে ওই সিংগাইর বাজারে কাপড়ের দোকান থেকে কাপড় টানার জন্য, নবাবগঞ্জ বাজারে গিয়া কাপড়ের কাপড় আনতে যাবি। কেউ আসবে কেন্দ্রীয় কবরস্থানের কবরের মাটিটা তোমার আমার জন্য খনন করতে। কেউ যাবে বড়ই পাতা দিয়া গরম পানি করতে। আল্লাহর বান্দা, ওইদিকে ছেলে মেয়েগুলি আব্বু আব্বু করে কাঁদবে, মামা করে কাঁদবে। ওরে কান্নার আবার শুনবো, জবাব দেওয়ার কোনো ক্ষমতা নাই। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, স্বাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আরো জোরে কও মুসলমান, কথা ঠিক না ঠিক? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে। কি কমুনিয়া খান এত আস্তে কইতেছেন? কমুনিয়া খান। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, স্বাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া কন্যা, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া ওরে এত মায়া, এত চোখের পানি? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবি ভবেরই খেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবি ভবেরই খেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া ওরে এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া ওরে এত মায়া, এত চোখের পানি? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, স্বাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া ওরে এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া ওরে এত মায়া, এত চোখের পানি? এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে বাবা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া ওরে এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া ওরে এত মায়া, এত চোখের পানি? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, স্বাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া ওরে এত মায়া, এত চোখের পানি? এ মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা, পর্দারের মাগো, কি নিয়ে আমরা কবরের দিকে রওনা? ওরে আল্লাহর বান্দা, যেখানে তোমাকে আমাকে চিরন্তকাল থাকতে হবে মালিকের আল্লাহর জান্নাতে। আল্লাহু আকবার। ওই চিরন্তকাল যেখানে তোমাকে আমাকে থাকতে হবে, ওটা আল্লাহর জান্নাত, যেটা তোমার আমার জন্য বরাদ্দ করে দিয়েছেন আল্লাহ। ওই জান্নাতে তুমি যদি স্থায়ীভাবে থাকতে চাও, দুনিয়াতেও তোমার পরকালের জন্য, পরকালে আল্লাহর জান্নাত এবং আল্লাহর দিদারটা পাওয়ার জন্য কবর পথের পথিক মুজাহাদা করা লাগবে, স্যাক্রিফাইস করা লাগবে, ত্যাগ এবং কুরবানি দেওয়া লাগবে, কষ্ট করা লাগবে।
এই যে ক্যান্ডিডেট আমাকে বা আমাদের ক্যান্ডিডেট হুমায়ুন কবির সাহেব, আমি প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি, দোয়া চাই, আপনাদের সমর্থন চাই। এখানে দান করেও গেছি, আরো কত জায়গায় গিয়ে দোয়া চাইবে, কত বাসায় যাবে, কত বাড়িতে যাবে, কত জায়গায় গোল মিটিং করবে, কত জায়গায় পরামর্শ বৈঠক করবে, রাতের ঘুম কত হারাম হবে, জুতা ছিঁড়ে যাবে, এত ত্যাগ কোরবানি, এত কষ্ট। দেখা যাবে যে যদি চেয়ারম্যান হয় 5টা বছর সম্মানের মালা গলায় থাকবে, কথা ঠিক না বে ঠিক? মানুষ চেয়ারম্যান সাহেব বলে ডাক দিবে আর কলিজা ঠান্ডা হয়ে যাবে, তাই এত ত্যাগ এবং কোরবানি। ওরে আল্লাহর বান্দা এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য কত লেখাপড়া করতে হয়, কি কথা ঠিক কিনা? রাতকে রাত লেখাপড়া করতে হয়, কত জাগ্রত থাকতে হয়, কত আরামের ঘুম হারাম হয়, খাওয়া দাওয়া কত বন্ধ হয়ে যায়, পড়তে পড়তে অসুস্থ হয়ে যায়, এরপরে এমবিবিএস ডাক্তার হয়, কথা ঠিক না বে ঠিক? একজন ইঞ্জিনিয়ার প্রকৌশলী হয় বড় কষ্ট এবং ত্যাগ এবং কোরবানির মাধ্যমে। ম্যাট্রিকের মধ্যে, এসএসসি পরীক্ষার মধ্যে, বিএড পরীক্ষার মধ্যে দেখা যায় গোল্ডেন প্লাস পায়, ওটা কিন্তু ঘরে বসে ঘুমায়া পায় না, শুধু খাওয়া দাওয়া করে পায় না। কত লেখাপড়া কষ্ট করে করতে হয়, কত প্রাইভেট পড়তে হয়, কত কোচিং করতে হয়, কত টাকা পয়সা খরচ করতে হয়, কত ত্যাগ এবং কোরবানি, এরপর রেজাল্টটা ভালো হয়, তখন মুখে হাসি বলে, কথা ঠিক কি না? দুনিয়ায় যদি তুমি বড় ব্যবসায়ী হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, দুনিয়ার মধ্যে তুমি যদি বড় ডাক্তার হতে চাও, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হতে চাও, এখানেও তোমার কত ত্যাগ এবং কোরবানি দেওয়া লাগে। আল্লাহর বান্দা, এটা তো অস্থায়ী, আর তোমার স্থায়ী জায়গা আল্লাহর শাসনে। মুমিনদের জন্য আমার মাওলা যে জান্নাত দিছে, ওরে আল্লাহর বান্দা, ওই জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হবে মুমিনদের জন্য আল্লাহ তাআলার দিদার, আল্লাহর দিদার। ওরে আল্লাহর বান্দা, ওই মালিক আল্লাহর দিদার যদি পেতে চাও, জান্নাতের নেয়ামত যদি ভোগ করতে চাও, মালিক আল্লাহ তাআলা 2টা কর্মসূচি শুনায়া দেন। ওরে বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তোদেরকে 2টা কর্মসূচি দিলাম, এই কর্মসূচি 2টার উপরে যদি আমল করতে পারো, আমি আল্লাহর দিদার পাবি, আমি আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার, জোরে বলো। এ মাতাবপুর এলাকার মুসলমান, ওই 2টা কর্মসূচি শুনে আমরা গ্রহণ করে তারপর বাড়িতে যাব, কথা ঠিক না বে ঠিক? জোরে কর। এই কর্মসূচি 2টা শোনার জন্য তৈরি আছেন সবাই? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজ এই ময়দানের মধ্যে আমরা বসা, একদিন এই ময়দানে তোমার আমার কিন্তু জানাজা হয়ে যাবে, প্যাকেট করায় নিয়ে আসবে, অমুক হাদিস সাহেব, অমুক ব্যবসায়ী, অমুক যুবক নাই, তাকে আমরা জানাজা পরে কিছুক্ষণের মধ্যে এই তো কবরস্থানের মধ্যে চিরবিদায় দিয়ে আসবো। আল্লাহ বান্দা, দিল নরম করো, চোখে পানি না। ওই আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ কাঁদতেন আর বলতেন, বাবা তোমার আমার দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, মানুষ বালতি নিয়ে, পানি নিয়ে, রশি নিয়ে দৌড় দেয় আগুনটাকে নিবারের জন্য, চেয়ারম্যান মেম্বার খবর দেয়, ফায়ার সার্ভিসের গাড়ি এসে দমকল বাহিনী আগুন নিবায় পানি দিয়ে। আল্লাহ, এ আল্লাহর বান্দা, এ কবরপথের প্রতীক মা ও বোনেরা গো, যুবক আমার ভাইরা, বন্ধু মহলে পড়ে জেনে না জেনে শয়তানের ওয়াসওয়াসায় কুমন্ত্রণা পড়ে তুমি আমি কত গুনাহ করলাম, ওই গুনাহের কারণে কবরের মধ্যে জাহান্নামের আগুন লাইগা রইছে। ওই জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া কোনদিন ঠান্ডা হবে না। আল্লাহ, আল্লাহর ওলি দরদি ভাষায় কান্না করে বলতে, তোমার আমার সন্তান মারা গেলে চোখে পানি আসে, ব্যবসা ধ্বংস হইলে চোখে পানি আসে, বন্ধু মারা গেলে মোহাব্বতের টানে অটোমেটিক চোখে পানি চলে আসে, মা মারা গেলে চোখে পানি আসে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ভয় কেন কাঁদো না, কেন চোখে পানি আসে না? ওই কবরের কঠিন আযাব,
সহ্য করার ক্ষমতা এক সেকেন্ড তোমার আমার কারণ আল্লাহ তুমি সবাইকে মাফ করে কবুল করে নাও আল্লাহ। কারণ কবর এমন এক কঠিন মাকাম, পর্বে ধরা পাপী তামাম, সালসা তৈরি করার জায়গা সেটাই খুঁজে পাওয়া যাবে না। ওই গহীর অন্ধকার ঘর কবরে যাইতে হবে আল্লাহর বান্দা, কেউ তো থাকতে পারুন। দুইটা কর্মসূচি গ্রহণ করে আমল করে নাও। আমার আল্লাহর পক্ষ থেকে দুইটা কর্মসূচি শুনায়া দিতেছি, আমি গুনাহগার কোনা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। हर के दरद खौफ हक दिल मदम जन्नतुल मवादे हदूरा मकामे कष्ट হয়। हर के दरद खौफ हक दिल मदम जन्नतुल मवादे हदूरा मकाम जुज़्बा हक चीज़े मखा अज़ीम सोजा ফজলে উআ মস্ত দরজুমলা জাহা। এক নম্বর কর্মসূচির উপরে আমাদের সবার আমল আছে না নাই? তোমার আমার মালিককে ইমানি আওয়াজ দিয়ে একবার বলো, ঈমান এনেছিয়া মাউতু বিল্লাহ। রবকে এ মুসলমান, ঈমান সবার ঠিক আছে, এখন ইমানের পাওয়ারটা বেড়ে যাবে, কোনো সন্দেহ নাই। ওয়া আমিলুস সালিহাত, তুই 5 ওয়াক্ত নামাজ পড়। কর্মসূচি কার? হ্যাঁ, কোন পীর সাহেবের, কোন আলেম মুফতি মুহাদ্দিসের, কোন মেম্বার চেয়ারম্যানের? এ বান্দা, ওয়া আমিলুস সালিহাত এক নম্বর কর্মসূচি সবাই পালন করেছি। ঈমান এনেছি আল্লাহর উপরে, ক্ষমতার উপরে না, টাকার উপরে না, নেতার উপরে না, লিডারের উপরে না, ঈমান আনছি আল্লাহ তাআলার উপরে। সন্দেহ আছে কথার মধ্যে? 2 নাম্বার কর্মসূচি ওয়া আমিলুস সালিহাত। ওরে গোলাম, তুই নেক আমল কর, নেক আমল কর, বদ আমল না, বদ আমল না, নেক আমাল। বান্দা তুই ফজরে মসজিদে আজান হয় দৌড়ে তুই নামাজে চলে যা। বান্দা জোহরে আজান হয় হাতের কাজ ফলায় মসজিদে নামাজে দৌড়া। বান্দা আসরে আজান হয় খাওয়া দাওয়া করে বালিশ মাথায় দিয়ে একটু ঘুমায় গেছো, দৌড়া মসজিদে যা। অর্ডার কার? একটু জোরে বলেন না, অর্ডার কার? ও থানা থেকে যদি ওসি চাপ কর্মসূচি দেয়, ওই কর্মসূচি পালন না করলে ডান্ডার বাড়ি পড়বে, ডরে সবাই কর্মসূচি পালন করে। সরকার কর্মসূচি দেয় মদ গাঁজা চলবে না, উল্টা পাল্টা চলবে না, অমুক কাজ তমুক কাজ নিষেধ, কেউ যদি করে থানা থেকে পুলিশ এসে যখন ডান্ডা লাগাইয়া দেয়, 2-1 জনকে ডান্ডা লাগাইয়া দেওয়ার পর আর কেউ সেই অন্যায় কাজ করে না। হে মুসলমান, দুনিয়ার সরকারের কর্মসূচি পালন করতে যদি এত পাগল হতে পারো, এত ভয় পেতে পারো যে আরশের মালিক তোমাকে আমাকে সৃষ্টি করছেন, আজকে অন্যায় অপরাধ করার কারণে জাহান্নামের যাত্রী হয়ে যাইতেছো, কেমনে কবরের কঠিন আযাব, কেমনে জাহান্নামের 1 সেকেন্ড আগুনের আযাব সহ্য করবা মুসলমান? আল্লাহ তুমি মাফ করে দাও সবাইকে। আল্লাহ, মাগরিবে আযান হয় মসজিদে যাও, এশা আযান হয় মসজিদে দৌড়ায় যাও। কথা ঠিক না বেঠিক? রমজানের রোজা রাখো, জিকির করো, তেলাওয়াত করো, দান সদকা করো, আত্মশুদ্ধি করো, হক্কানি পীর মাশায়েখ মুহাব্বত করো, সোহবতে যাও, ভালোবাসো, চরমনাই যাও, দাওয়াতে তাবলীগে যাও, উজানিতে যাও, ঢালকা নগর যাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও। ওই আল্লামা হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ওই আল্লামা মুফতি ফজলুল্লাহ কামিল রাহমাতুল্লাহ আলাইহি, ওই অশপুরের জমিনে ঘুমায় রয়েছেন শাইখুল হাদিস আজিল হক রাহমাতুল্লাহ আলাইহি, উজানির জমিনে কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় রয়েছে, ওই গোপালগঞ্জের জমিনে শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় রয়েছে, ওই আজিমপুরের কবরস্থানে পীরজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় রয়েছে। যত ওলি আব্দালরা এসে গেছেন দুনিয়ায়, সবাই নেক আমল করেছেন, সবাই ওই রাতের তাহাজ্জুদে আল্লাহর সাথে একটা গোপন কানেকশন লাগাইয়া দিছে। ঠিক না ঠিক? জোরে কান। আরে মুসলমান, ওই মালিক আল্লাহর করুণা তুমি আমি যদি পাইবারই চাই,
ওই প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহু আকবার। ওই গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাত উঠে কান্দো আর বলো মালিক আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ হাতের গুনাহ আমার হাত দুইটা গুনাহ করতে করতে না পাক, আমার পা দুইটা গুনাহ করতে করতে না পাক, আমার চক্ষু না পাক, আমার কান না পাক, সাড়ে চার বড়ি গুনাহ দিয়া ভরা। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এ মুসলমান কান্নাকাটি করে তাওবা করে কান্নাকাটি করে গুনাহ খাতা মাফ করায় কবর যাওয়ার চেষ্টা করো। আল্লাহর বান্দা কে কয়দিন দুনিয়াতে থাকবো তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এক নাম্বার কর্মসূচির উপরে আমল সবারই আছে, দুই নাম্বার কর্মসূচির উপরে আমল অনেকের আছে অনেকের নাই। ও ভাইয়া গুনার কাজটা ছাইরা দাও, অনেকের কাম ধরো। আমার মালিক আমার আল্লাহর পাগল হয়ে কবরে যাওয়ার চেষ্টা করি না। মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার কলিজার টুকরা দৌড় দিয়া গেছেন, আব্বাজান আপনি বাসায় চলেন বাবা, তাড়াতাড়ি বাসায় চলেন। মা জননী কেন যেন হাউমাউ করে কান্না করতেছে। মা জননী জমিনের মধ্যে গড়াগড়ি করে আব্বু। মায়ার নবী আয়েশা দেখতেছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মাটির জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে আর বলতেছেন ওগো মালিক ওই কবরের কঠিন মাটির চাপ আমি কেমনে খাদিজা সহ্য করব আল্লাহ। ওই কবরে আমার মাও থাকবে না, আমার বাবাও থাকবে না, আমার ভাই বোন আপন কেউ থাকবে না। দুনিয়াতে যদি বিপদে পড়ে যাই গডাবি আমার আপনজন সব দৌড়ায় আসে, আমাকে সহযোগিতা করে, সান্ত্বনা দেয়। অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করায়, আমার খেদমত করে, আমার পাশে দাঁড়ায়। ওই কবরে যদি আমার আযাব হয় আমার আপনজন আমার পাশে কেউ থাকবে না। কবরের এক সেকেন্ড আমার সহ্য করার ক্ষমতা নাই। মায়ার নবী হযরত খাদিজাতুল কুবরার কান্নার আওয়াজ শুনে কঠিন অবস্থা দেখে তিনিও কান্না শুরু করে দিলেন। নবীর চোখে পানি এসে গেছে, কারণ মায়ার নবীর জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত ত্যাগ, বিশাল কুরবানি। আমার মায়ার নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ওরে আল্লাহর বান্দা তাওহীদের দাওয়াত, দ্বীনের দাওয়াত আমার নবী দিতেন। ময়দান থেকে দাওয়াত দিয়া মায়ার নবী ঘরের দরজায় দাঁড়ায় যখন একবার খাদিজা বলে ডাক দিতেন, খাদিজাতুল কুবরা বলে ডাক দিতে দেরি, আরে খাদিজাতুল কুবরা আমার মায়ার নবীর জন্য দরজা খুলে দিতে দেরি করতেন না। আল্লাহু আকবার। ওরে আমার ভাইরা, মায়ার নবী জিজ্ঞাসা করেন ওগো খাদিজাতুল কুবরা তুমি কি ঘুমাও নাই? না ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাই নাই। সারাদিন ক্লান্ত শ্রান্ত হইয়া মায়ার নবী আপনি দিনের দাওয়াত দেন, মানুষকে আল্লাহমুখী করার জন্য দাওয়াত দেন, নামাজ জিকির তেলাওয়াতের দাওয়াত দেন গো নবী। আপনার শরীরটা বড় দুর্বল হয়ে থাকে, গভীর রাতে আইসা আপনি ডাক দেওয়ার সাথে সাথে যদি আমি দরজা খুলে না দিই, ওই কাফের মুশরিক দুশমনেরা যদি আপনার উপরে হামলা চালায় গো নবী, আমি খাদিজা আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি তো আপনাকে মোহাব্বত করি, ভালোবাসি। আল্লাহু আকবার। মায়ার নবী খাদিজাতুল কুবরার এই করুণ দৃশ্য দেখে, কান্নার করুণ দৃশ্য দেখে আমার নবী চোখে পানি রাখতে পারলেন না। ডাক দিয়া বলতে আসেন ওগো খাদিজা হঠাৎ করে এত হাউমাউ করে জোরে জোরে কান্নার কারণ কি? কান্না করতে করতে খাদিজাতুল কুবরা বেহুশ হয়ে গেছেন কবরের আযাবের চিন্তায়। একা একা খাদিজাতুল কুবরা কেমনে থাকবো কবরে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পার্দারের মা গো, মায়া
মায়ার নবী জিজ্ঞাসা করতেছেন, ও খাদিজা, এত কান্না করার কারণ কি? খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলতে আছেন, ওগো নবী, কান্দি কবরের চিন্তায়, কেমনে কবরে একা থাকবো। আল্লাহ মাফ করে দেন। মায়ার নবী বলেন, ও খাদিজা, তুমি কান্না বন্ধ করো। তোমার কান্নার অবস্থা দেখে আমার ছোট্ট মেয়ে ফাতেমাতুজ জোহরাও কাঁদে। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তিনটা দাবি যদি আপনি মাইনা নেন, আমি অবশ্যই কান্না বন্ধ করে দিব। এক নাম্বার দাবি, নবী, আমি খাদিজাতুল কুবরা যদি আপনার আগে মারা যাই, আপনি আমার জানাজা পড়াইয়া কবরে রাখবেন। অবশ্যই কবরে রাখার আগে আপনার একটা জুব্বা মোবারক, আপনার একটা পোশাক আমার কাফনের কাপড়ের উপর দিয়া পরাইয়া দিবেন, যাতে করে ওই কবরে রাখার পর কবরের মাটি আমি খাদিজাতুল কুবরার ডান পাশে বাম পাশে চাপ না দেয়। আপনার ব্যবহৃত জুব্বা মোবারক থাকলে ওই বরকতের সম্মানে আমাকে কবরের মাটি ডানে বামে চাপ দিবি না। তিন নম্বর দাবি, গো নবী, ওরে আল্লাহর বান্দা, কেউ যাইয়েন না, যাইয়েন না, আমি এই ঘটনার পরে ইতিটিনে দোয়ার দিকে চলে যাব। ওরে আল্লাহর বান্দা, বেশি বয়ান করা মাকসাদ না, যেই কয়টা কথা সংক্ষেপে বলছি এবং আজারি সাহেব ইকরাম যা বলছেন, এর উপর যদি আমরা ইখলাসের সাথে আমল করতে পারি, আল্লাহর ওই সুন্দর জান্নাত আমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। আল্লাহু আকবার। এ মুসলমান, তিন নাম্বার দাবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জবান থেকেই তো শুনেছি, মানুষ মরার পর তাকে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া কবরে রাখা, 40 কদম কবরের দিকে রওনা হয়ে যায়। ওগো মায়ার নবী, এরপরে কবরে দুইজন ফেরেশতা আছে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। এদের সূরত, এদের চেহারা নাকি বিকট আকৃতির হবে, ভয়াবহ আকৃতির হবে। অনেক মানুষ তিনটা প্রশ্ন তারা করবে, তাদের চেহারা দিকে তাকাইয়া বিকট সূরত দিকে ভুলে যাবে। তিন প্রশ্নের জবাব দিতে অনেকেই পারবে না। তিনটা প্রশ্ন হবে, চেয়ারম্যানের জন্য 3 প্রশ্ন, মেম্বারের জন্য 3 প্রশ্ন, আমি বক্তার জন্য 3 প্রশ্ন, ইমাম সাহেবের জন্য 3 প্রশ্ন বরাদ্দ থাকবে, মুসল্লির জন্য 3 প্রশ্ন বরাদ্দ থাকবে, সাদার জন্য কালোর জন্য, ধনীর জন্য গরিবের জন্য, শিক্ষিতের জন্য অশিক্ষিতের জন্য, পুরুষ মহিলা সবার জন্যই 3 প্রশ্ন। মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়্যু, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? ইয়া রাসূলুল্লাহ, তখন যদি এই 3 প্রশ্নের জবাব দিতে গিয়ে আমি খাদিজা ভুলে যাই, ওগো নবী, তখন আপনি আমাকে একটু সহযোগিতা করবেন। 3 প্রশ্নের জবাবের ব্যাপারে আপনি একটু সহযোগিতা করবেন। মায়ার নবী বলতেছেন, খাদিজা, কান্না বন্ধ করে, আমি তোমার 3টা দাবি মেনে নিলাম। আল্লাহর কুদরতের কারিশমা বোঝা বড় দেয়। খাদিজাতুল কুবরা কয়েকদিন পরে ইন্তেকাল করলেন। মায়ার নবী অর্ডার করছেন, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, কাপড়ের কাপড় পরাও। আমার ভাইয়েরা, জানাজা নবী আমার পরায়া দিলেন, ধরাধরি করে কবরে রাখা হলো। তার আগে কাপড়ের কাপড়ের উপর দিয়া মায়ার নবীর ব্যবহৃত জুব্বা মোবারক পরায়া কবরে রাখা হলো। যার যার করে কবরস্থ করে খাদিজাতুল কুবরাকে সবাই বাসায় যায়। মায়ার নবী খাদিজাতুল কুবরার কবরের পাশ থেকে যান না। ওইদিকে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়, সন্ধ্যা ঘনিয়ে এসেছি। মায়ার নবী আমার খাদিজাতুল কুবরার কবরের পাশ থেকে যান না। মালিক আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে তাকায় আছেন আরশে আজিম থেকে। জিবরাইলকে ডাক দিয়া বলতে আছেন, ওগো জিবরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহ এখনো খাদিজাতুল কুবরার কবরের পাশ থেকে যান না। ওইদিকে তো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেলে কালো অন্ধকার হয়ে যাচ্ছি। জিবরাইল, যাও আমার বন্ধুকে সান্ত্বনার বাণী শুনাইয়া দিয়ে আসো। খাদিজাতুল কুবরার ব্যাপারে মেসেজ আমি আল্লাহর পক্ষ থেকে শুনাইয়া দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডারে মায়ার নবীর কাছে হাজির। আল্লাহু আকবার বলেন সবাই। আয়েশা ডাক দিয়া বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়, ও মায়ার নবী, আপনি কেন খাদিজাতুল কুবরার কবরের পাশ থেকে যান
না। ওগো জিবরাইল, ওই খাদিজাতুল কুবরার সাথে আমি ওয়াদা করেছিলাম, সে আমার কাছে 3টা দাবি করেছিল, আমি 2টা দাবি পূরণ করেছি, আর 1টা দাবি বাকি আছে। ওগো জিবরাইল, মুনকার নাকির ফেরেশতা খাদিজাতুল কুবরার কবরের মধ্যে আসবে, 3 প্রশ্ন করবে, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাযী বুইসা ফীকুম, আল্লাযী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ব্যক্তিকে, মান হাযার রাজুলু বুইসা ফীকুম, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, ওই 3টা প্রশ্নের জবাব দিতে গিয়ে যদি আমার খাদিজা ভুলে যায়, আমি নবী সহযোগিতা করব, 3 প্রশ্নের জবাব দিয়া দিব। জিবরাইল ডাক দিয়া বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যান আপনি তাড়াতাড়ি বাড়িতে যান, খাদিজার 3 প্রশ্নের জবাব স্বয়ং আমার আল্লাহ নিজেই দিয়ে দিছে। খাদিজাতুল কুবরা কবরের কান্না, ওই কিয়ামতের ময়দানের কান্না। দুনিয়াতেই তিনি কেঁদে আসছেন, কবরে তার কাঁদা লাগবে না। এই আল্লাহর বান্দা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি খাদিজাতুল কুবরা যদি কবরের আযাবের ভয়ে, আল্লাহর আযাব ও গজবের ভয়ে যদি এত কান্না করে বেহুশ হয়ে যেতে পারে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, খাদিজাতুল কুবরা তার সকল ধন অর্থ সম্পদ, তদানীন্তন সময় আমার নবীর উপরে যখন ওহী নাজিল হয়, আমার নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন আল্লাহর পক্ষ থেকে, খাদিজাতুল কুবরা তদানীন্তন সময়ের মধ্যে মক্কা মুআজ্জামার মধ্যে সবচেয়ে বড় ধনী মহিলা ছিলেন, সম্পদশালী ছিলেন। তার সকল ধন সম্পদ আমার মায়ের নবীকে হাদিয়া দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব অর্থ সম্পদ আপনি আল্লাহর রাস্তায় অনায়াসে খরচ করুন। আল্লাহ খুশি হইয়া খাদিজাতুল কুবরাকে জিবরাইলের মাধ্যমে সালাম জানাইছে। ওই খাদিজাতুল কুবরা যদি কবরের আযাবের ভয়, কবরের চিন্তায় কান্না করে বেহুশ হয়ে যায়। এ মাতাপুর এলাকার মুসলমান, তোমাকে আমাকে কে মেসেজটা দিল তুমি আমি জান্নাতি? কে তোমাকে আমাকে সার্টিফিকেট দিল তুমি আমি আল্লাহর জান্নাতি মেহমান? কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নাই কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। তবে হ্যাঁ, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি চলতে পারি, আশা করা যায় ওই মালিক তোমাকে আমাকে মাফ করে, করুণা করে, মহব্বত করে, ভালোবেসে ওই জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহ তুমি কবুল করো না, জোরে বলেন আমিন। কিন্তু আমার ভাইয়েরা, চোখে পানি নাও, দিল নরম করো, গুনার কাজ ছাড়ো, নেকের কান ধরো। খাদিজাতুল কুবরা যদি এত কান্না করতে পারি, তার চেয়ে তোমার আমার কবরের চিন্তায়, জাহান্নামের আযাব ও গজবের ভয়, এই সকল শাস্তি থেকে বাঁচার জন্য 1000 কোটি গুণ কান্না বেশি করা দরকার। কথা ঠিক না বে? ঠিক জোরে কান। এই কান্নার জন্য লাগবে মুজাহাদা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওরে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে পাওয়ার জন্য যদি মুজাহাদা করো, চেষ্টা করো, সাধনা করো, ওই 5 ওয়াক্ত নামাজে দৌড়ে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি লাগায় ওযু করে যাও, হুজুরের সাথে গিয়ে বয়ান শোনো, জুমার বয়ান শোনো, উলামায়ে কেরামদের মজলিসে যাও, ইসলামী বয়ানে যাও, সুন্নাত তরিকা মজবুত করে নাও। আল্লাহ বলতেছেন, বান্দা তুই আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো, সাধনা করো, ত্যাগ কুরবানি দাও, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য বান্দা একটা না, দুইটা না, 100,000 রাস্তা তোর জন্য খুলে দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
আল্লাহর বান্দা, পরিশেষে আমি বলতে চাই, আর বাড়াবো না। দুনিয়াতে আমরা আসি, এরপর আল্লাহ বলছেন ইবাদত কর, এই জন্য পাঠাইছি। কিন্তু শোন, ইবাদত না করে যদি দুনিয়ার গোলামির মধ্যে লিপ্ত হয়ে যাও, গরুল্লাহর মহব্বত অন্তরে ঢুকায় নাও, সতর্ক কিন্তু শুনাই দিই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না। তার আগে আল্লাহ আবার বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ দ্য মর্টাল, প্রত্যেকটা মানুষ মরণশীল, মরতেই যখন হবে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না। মুসলমান হয়ে যদি কবরে যাইতে চাও, আল্লাহর দিদার যদি পেতে চাও, জান্নাতে মেহমান যদি হতে চাও রে যুবক, আজকের এই কোরআনের মাহফিল থেকে উলামায়ে কেরামদের হাতে হাত দিয়া ওয়াদা করতে হবে, আল্লাহ গো তোমার ওই সুন্দর পৃথিবীতে, আমাদের তোমার এই সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখবা মালিক, আর কোনদিন গুনার কাজ করব না, নেকের কাজ আর কোনদিন ছেড়ে দেব না। আল্লাহ গো আগামীকাল ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সাথে পড়ার চেষ্টা করব। আল্লাহ তোমার নবীর মুহাব্বতে মাথায় টুপি রাখবো, তোমার নবীর মুহাব্বতে সুন্নতি পোশাক পরব। আল্লাহ তোমার নবীর মুহাব্বতে এক মুষ্টি দাড়ি রাখবো। এক মুষ্টি দাড়ি রাখার আগে কাটছাট করা সম্পূর্ণ হারাম। পর্দায় নিজে চলবো, বিবিকে চালাবো, আপনজনদেরকে পর্দা করার জন্য তাকাদা করবো। ওরে আল্লাহর বান্দা, মা বাবার খেদমত করবো, মুরব্বীদের সম্মান করবো, ওলামায়ে কেরামদের শ্রদ্ধা করবো, মাদ্রাসা মসজিদের খেদমত করবো, ওলামায়ে কেরাম তালবিনদের ভালোবাসবো। আল্লাহর বান্দা, এই কয়েকটা ওয়াদার উপরে যদি আমরা ওয়াদাবদ্ধ হইয়া চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করে এই ময়দান থেকে বিদায় নিতে পারি, মাতাবপুর ঈদগার ময়দানের মাহফিল সাকসেস, কামিয়াব হয়ে যাবে। মুসলমান আজ থেকে গুনাহ ছেড়ে দিবা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সুন্নাত তরিকা অনুযায়ী চলবা। কারা কারা তৈরি? মুরব্বীরা বসবেন, বাবা আপনাদের কষ্ট দেব না, শুধু যুবক বলি আল্লাহু আকবার দাঁড়াই যাবি। এখানে হাজারি সাহেব হুজুর আছে, এখানে উলামায়ে কেরামরা ময়দানে আছেন, স্টেজে আছেন। ওরে আল্লাহর বান্দা, ওয়াদা করে বলবা হুজুর আমরা মদিনাওয়ালার নবীর সাথে জান্নাতে থাকতে চাই। কোন কোন যুবক আমার নবীর হাতে হাউজে কাউসারের পানিটা পান করতে রাজি? ওই যুবকগুলি সব দৌড় আমাদের কাছে চলে আয়, আয় আয় আয়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে কেরামদের দিকে আসুন, হাত দেন সবাই, উলামায়ে কেরামদের হাতে হাত দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গুনার কাজ গুনার কাজ, নেকের কাজ নেকের কাজ ছাড়ব না ছাড়ব না। নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব, কয় ওয়াক্ত পড়বেন? উলামায়ে কেরাম যেখানে, আজারি হুজুর যেখানে, ওলামারা যেখানে, নারায়ে তাকবীর। মা বাবার খেদমত, মুরব্বীদের সম্মান, উলামায়ে কেরামদের শ্রদ্ধা, গান বাজনা যেখানে, ডিজে পার্টি যেখানে, ভণ্ডামি যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, তাফসীর মাহফিল যেখানে, ইসলাহি বয়ান যেখানে, কান্নাকাটি যেখানে, নারায়ে তাকবীর। নবীর মহব্বতে এক মুষ্টি দাড়ি। খবরদার, একটা অন্তরস্থল থেকে বলার চেষ্টা করেন, মুনাফিকি খাসলাত নিয়ে বলবেন না। যারা রাখার নিয়ত করবেন তারাই বলবেন, নবীর মহব্বতে এক মুষ্টি দাড়ি, মাথায় টুপি মাথায় টুপি, সুন্নতি পোশাক, নারায়ে তাকবীর। বলেন আল্লাহ। যতগুলি ওয়াদা আমরা করলাম, উলামায়ে কেরামদের হাতে হাত দিয়া আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি আব্দুর রহমান বেতাকি হুজুরের হাতে হাত দিয়া
আল্লাহ আমাদের প্রিয় হুজুর উদীয়মান তরুণ বক্তা মুফতি আজহারুল ইসলাম ফরিদী হুজুরের হাতে হাত দিয়া কোন নাম কোন এবং আমাদের এখানের মুহতামিম সাহেব সহ উলামায়ে কেরামদের হাতে হাত দিয়া যে ওয়াদা করলাম আল্লাহ এই ওয়াদার উপরে মৃত্যুর আগ পর্যন্ত আমরণ ইস্তেকামাত থাকা দৃঢ় থাকা প্রতিষ্ঠিত থাকা তৌফিক দিয়া দিও মালিক সবাই বলেন আমিন আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন